আপনারা দেখছেন বাংলা এগিয়ে। টিম বাংলা এগিয়ে এখন ৪৬ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্পে ফর দ্য পিপল বাই দ্য পিপল স্লোগানকে সামনে রেখে মানুষের হাতে পশ্চিমবঙ্গ সরকারের আরও পরিষেবাকে সহজে তুলে দেওয়ার জন্য পৌর মাতা প্রিয়াঙ্কা সাহা ও গোপাল সাহার ঐকান্তিক প্রচেষ্টা। আসুন দেখে নিই প্রতিনিধিরা কি বলছেন। দেখুন, যারা পেয়েছে দুয়ারে সরকার এসে সুবিধা, আর বাংলার কোনো ঘর বোধহয় বাকি নেই যেখানে দুয়ারে সরকার প্রকল্প থেকে সুবিধা লাভ পায়নি। এবার যারা কিছু রয়ে গেছে তারা আসছে। আজকেও সকাল থেকে এই ক্যাম্পে বিশাল ভিড়। তো দুয়ারে সরকার অর্থই হচ্ছে মানুষের কাছে সরকার পৌঁছে গেছে। আজ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ব্লকে ব্লকে সরকার ক্যাম্প করছে এবং সেই ক্যাম্পে উৎফুল্লভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং তারা পরিষেবা পাচ্ছে। কতগুলো কাউন্টার খুলেছেন আজকে? এখানে যত রকম আমাদের যেমনি লক্ষ্মী ভাণ্ডার, ভিডিও পেনশন, আপনার বার্ধক্য ভাতা, আপনার খাদ্য সাথী, আপনার মানে সামাজিক সুরক্ষা সব কাউন্টারই আছে। আজকে তো দুটো আপনারা দু জায়গায় ক্যাম্প করছেন, এখনো কতগুলো ক্যাম্প করেছেন? আমরা 2021 থেকে যত ক্যাম্প, সব ক্যাম্পই আমরা করেছি। কি বলবেন মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে, কি বলবেন আপনি? আজ ওনার জন্য আমরা ব্লকে ব্লকে যারা মানুষের কাছে পরিষেবা দিতে পৌঁছেছি এবং গৌরবান্বিত হয় যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যাকে নিয়ে আমরা গৌরব করি এবং আমরা খুব মানুষ আনন্দিত। বাংলার প্রতিটা প্রান্তে প্রতিটা শ্রেণীর মানুষ, সবার জন্য প্রকল্প, এই সবাই আমরা খুশি। বিরোধীরা বিভিন্ন রকমভাবে কটাক্ষ করে এই সব প্রকল্প নিয়ে, বলে এগুলো সেন্ট্রাল থেকে পাওয়া, চুরি, এই হ্যান ত্যান অনেক রকমের কথা বলে। দেখুন, এত ভালো কাজ হচ্ছে, এইসব বাজে কাজ দিয়ে এসে জবাব না দেওয়াটাই উচিত। দাদা, কতটা আশাবাদী 2026-এর যে বিধানসভা ভোট, এই দুয়ারে সরকার বলে না বিভিন্ন রকম যে কর্মসূচি? যারা সারা বছর খেলে তারা যে কোনো ম্যাচকে ভয় পায় না, আর যারা সারা বছর কোনো খালি ইলেকশনের সময়, ভোট পাকির সময় এলে তারা, আমার মনে হয় না, হয়তো কিছু বিরোধীর কাজ করবে কিন্তু সেই দাগ কাটতে পারবে না। এইবারে আজকের অবস্থা দেখে, পশ্চিমবাংলার অবস্থান দেখে কি মনে হচ্ছে 26-এ সিট আরো বাড়বে? নিশ্চয়ই। দেখুন, মমতা ব্যানার্জি যে কাজ, মমতা ব্যানার্জি যে দিশা বাংলাকে দেখাচ্ছে, আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের ভোট ব্যাংক এবং সারা বাংলায় সিট আরও বাড়বে। যেরকম ভাবে প্রতিবার ইলেকশনের আগে দেখা যায় যে বিজেপি সরকারের তরফ থেকে কিছু কিছু জিনিস বলা হয় যে এবারে আমরা এত হবে, 200 পার 700, এর জবাব ওরাই দিতে পারবে। কিন্তু আমি তো তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলটা করি, কেন অবশ্যই এটা দুয়ারে সরকার সরকারি হবে, দলের কোনো প্রচারের ব্যাপার নেই। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি যারাই আসুক তারা পরিষেবা পাবে। তো দিদি তো কোনো দল নির্বিশেষে প্রোগ্রাম করিনি, বা আমরাও সেটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, সবাই আসুক। এবং তারা মানুষ, জনগণ কাকে ভোট দেবে আপনারা বিগত দিনেও দেখেছি। আমরা আশাবাদী যে আগামী দিনেও সবাই দিদিকেই সমর্থন করবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।